আমরা হাজবেন্ড ওয়াইফ বা যাই হই না কেন আজকের ডেটে দাঁড়িয়ে, আগে হয়তো আমরা হাজবেন্ড ওয়াইফ, বাট আমাদের মেন যে জায়গাটা, যে ভিত্তিটা, সেটা হচ্ছে আমরা বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমরা এমন কোনো গসিপ নেই, এমন কোনো কথা নেই, এমন কিছু নেই যেটা দুজনকে শেয়ার করি। বিয়ের পিড়িতে বসে আমরা বিয়ের পিড়িতে বসে ঝগড়া করেছি, প্রপারটাই সত্যিটা বলছি, বিয়ের পিড়িতে ঝগড়া করেছি, গসিপ করেছি, একে কেমন লাগছে তাকে কেমন লাগছে এটা নিয়ে হাসাহাসি করেছি। এক্স্যাক্টলি। বিবাহ কর্মণি নমপূর্ণাহং নমপূর্ণাহং নমপূর্ণাহং। ছোটবেলা থেকেই ও ছিল আমার নেওটা, মানে আমার নেওটা বলতে গেলে ওর কিছু দরকার পড়লে ওর মায়ের কাছে বলতো না, আমার কাছে বলতো। বেড়াতে যাবা আর প্রচুর মানে আমার সাথে মানে সবসময় মানে ফাইটিং ব্যাপার। আমার আজকে যা কিছু ওই প্রিয়া যদি বলে দেয় যে এটা করতে হবে সেটাই করতে হবে। ছিলাম একরকম, হয়ে গেছি আর একরকম। ওং শিবায় সন্ধ্যায় কারণত্রয়হিকবে। বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাসে না, এগো বন্ধু বিনে প্রাণ বাসে না, এগো বন্ধু বিনে প্রাণ বাসে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাসে না। আর সবার প্রথম আমার সামনে যখন হয়েছে ও প্রথম আমি ধরেছি, মানে আমি দেখেছি ওকে, ওর মা আগে দেখার আগেই আমি দেখেছি। ও আমার খুব প্রিয়। ঘরে আছে কুলো বধূ, হস্তে লইয়া সর মধু, কি মধু খাওয়াইলো জানি না। ঘরে আছে কুলো বধূ, হস্তে লইয়া সর মধু, কি মধু খাওয়াইলো জানি না। এগো কি মধু খাওয়াইলো জানি না, এগো কি মধু খাওয়াইলো জানি না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাসে না। এমন সুন্দর পাখি হৃদয় মাঝারে রাখি, ছুটলে পাখি ধরা দিবে না। এমন সুন্দর পাখি হৃদয় মাঝারে রাখি, ছুটলে পাখি ধরা দিবে না। এগো ছুটলে পাখি ধরা দিবে না, এগো ছুটলে পাখি ধরা দিবে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাসে না। পুরো টেক্সট পাঠিয়েছে গোটা একটা, যাই হোক গোটা একটা টেক্সটের মধ্যে প্রপোজাল আছে। লাস্টে যেটা লেখা আছে সেটা হচ্ছে তুই না আমায় ব্লক করিস না। হ্যাঁ, সেটা কারণ মানে তার কারণটাও একটু আগেই বললো যে আমি রিপ্লাই দেরিতে দিতাম, আর অচেনা হলে তাকে আমি কথাই বলতাম না, ব্লক ঠক করে দিতাম যদি এদিক হয়ে। এইটা যদি এবার মাঝখানে এই কদিনে কথা হয়, এটুকু বুঝে গেছি যে যদি ভুলভাল হয়ে তাহলে আমার ব্লক করে দেবে, আর কোনোদিনই কথা বলতে পারবো না। লিখেছিল সেটা হচ্ছে তুই যদি আমায় ব্লক করে দিস, কালকে সকালবেলা গুড মর্নিংটা তোকে বলা হবে না আর আমায়। তো এইভাবেই মানে মাঝখানে যেহেতু তার আগে এক সপ্তাহ ধরে আমরা প্রচুর কথা বলেছি, মানে খাওয়া পড়া সবকিছুই জানা হয়ে যাচ্ছিল তখন। তো এইভাবেই হচ্ছে দাওয়া। তারপরে আমি ওকে বলি ঠিক আছে তুই আমায় ফোন কর, আমার তোর সাথে কথা আছে কিছু। তারায় করিব কর্ণের দুল জড়া
বলে না কোনে বাড়ির মেয়ে হ্যাঁ। লোক এসছে বা বরের বাড়ির লোক এসছে, ওই ব্যাপারটা এটা ছিল নিয়ে না। আমরা মানে জাস্ট আলোচনা ওরা করছিলাম অনেক কিছুক্ষণ আগে, বেশি নিজেরাই ইনভলভ হয়ে গেছে সব যে ব্যাপারে। মনে হচ্ছে না যে কোনে পক্ষ এসছে বর পক্ষ, যেটা একটা টেনশন থাকে, জানে বরের বাড়ির টেনশন থাকে, কোনের বাড়ির লোকেরা এসে তাদেরকে আপ্যায়ন করে, নিজেরাই উল্টে তারা ক্যাটারিং সামলাচ্ছে, নিজেরা দেখতে পেলাম যে তারাই ক্যাটারিং সামলাচ্ছে। বর পক্ষ যেদিনকে গেছিল তারা নিজেদের মতো করে সব গুছিয়ে নিয়েছে। তো আমাদের ওই ব্যাপারটা মানে পরিবার এক হয়ে গেছে অলরেডি, মানে বিয়েতে আমরা যতটা এক তার আগে পরিবার দেখছি নিজেরা নিজেদেরকে মানে এক করে নিয়েছে, যে হ্যাঁ ওদের যা প্রবলেম আমরা দেখে নেবো, মানে বেসিক্যালি এক হয়ে গেছে। মানে আর আলাদা করে এটাকে ডিফারেন্সিয়েট করাটাও এখন চাপের হয়ে যাচ্ছে, আমাদের বলতে চাপ লাগছে যে হ্যাঁ ওরা আমরা এই আলাদা ব্যাপারটা আর আলাদা। কেউ নেই, আমরা আলাদা এটা নই, আমরা সবাই এক। এক হয়ে গেছে।